আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের রিকোয়েস্টে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও টপিকস হচ্ছে যারা গুগল নিউজ পাবলিশারে আবেদন করতে যান, এখন সবাইকে নট লাইভ দেখায়, ডিরেক্ট আপনাদেরকে রিজেক্ট করে দিচ্ছে। এখন মেইন ওয়েটা কি? আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন ভাই এটার অ্যাকচুয়াল ওয়েটা কি বা ট্রিক্সটা কি, কিভাবে অ্যাপ্লাই করলে আমরা পেতে পারি গুগল নিউজারে অ্যাপ্রুভ। সো আপনাদের রিকোয়েস্টে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল নিউজ ফিডে সরাসরি আপনার ওয়েবসাইটটিকে র্যাঙ্কিংয়ে তুলবেন এবং গুগল সার্চ কনসোলে ইজিলি ডিসকভার অপশনটা পেয়ে যাবেন। এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, আমি এই সাইটটাকে আবেদন করে আপনাদেরকে দেখাবো এবং এটাকে গুগল নিউজ পাবলিশারে সরাসরি অ্যাপ্রুভ করিয়ে আমি আপনাদেরকে দেখাবো লাইভে এনে। সো এখন আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের চ্যানেলে ওয়ার্ডপ্রেস, ব্লগার রিলেটেড সব ধরনের ভিডিও আপলোড করা হয় এবং বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিও আপলোড করা হয়। সো আজ এটা বকবক বাদ দিয়ে চলুন শুরু করি কিভাবে গুগল নিউজ পাবলিশারে অ্যাপ্রুভ পেতে পারি সেই ট্রিক্সটা জেনে নিই। সো এই জন্য প্রথমে আমি চলে আসলাম আমার ব্লগার যে ড্যাশবোর্ডটা রয়েছে এটা ওপেন করে নিচ্ছি। আপনি যদি ওয়ার্ডপ্রেস থেকে হন সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটা ওপেন করে নেবেন, প্রসেসটা প্রায় সেমই। সো আমি এখানে সার্চ বারে এসে লিখতেছি গুগল নিউজ পাবলিশার। আমি এখানে গুগল নিউজ পাবলিশার লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস ফার্স্টে যেটা আসবে publishercenter.google.com, যেটা আপনারা সেটাতে ক্লিক করে দিবেন। সো ফার্স্টে এরকম একটা অপশন আসবে। আপনার এই জিমেইলটি ব্যবহার করে যদি আপনি আরো অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে নিচের দিকে স্ক্রল করলে এই অপশনটি পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আমরা এই ওয়েবসাইটটার জন্য গুগল নিউজ পাবলিশার আবেদন করতে যাচ্ছি। এখান থেকে ডিরেক্ট যে ইউআরএলটা রয়েছে এটা কপি করব, এন্ড দেন এখানে আমরা ইউআরএলটা পেস্ট করে এখানে যে অ্যাড অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু চাচ্ছে যে হোয়াটস ইউর পাবলিকেশন কল্ড, আপনার পাবলিকেশনকে কি বলে। এখানে একটা প্রধান ট্রিক্স রয়েছে, এটা হচ্ছে আপনি এখানে যাবেন, এখান থেকে গিয়ে আপনি সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে দেখুন টাইটেল যে অপশনটা রয়েছে, এখানে টাইটেলটা হুবহু যেভাবে রয়েছে এভাবে আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজার হন সেক্ষেত্রে সেম ভাবে সেটিং অপশনে গিয়ে এটা পেয়ে যাবেন এবং ওইখান থেকে টাইটেলটা এনে এখানে কপি করে দিবেন। এরপরে দেখুন হোম কান্ট্রি, এখান থেকে আপনারা একটা কাজ করবেন, বাংলাদেশ সিলেক্ট না করে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিবেন। এখান থেকে ইউনাইটেড স্টেট আমরা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে, এখানে টিক মার্ক করে দিব। এরপর অ্যাড পাবলিকেশন, অ্যাড পাবলিকেশনে ক্লিক করার পর এখানে দেখুন যে অপশনটা আসবে এটা আপনাদের করার দরকার নাই। আপনারা যদি গুগল সার্চ কনসোলে অলরেডি আবেদন করে থাকেন, অ্যাড করে থাকেন, সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি ভেরিফিকেশন করে নেবে, এখানে কোনো কিছু আপনার করার প্রয়োজন নেই। আর যদি না করে থাকেন কিভাবে গুগলের সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটিকে অ্যাড করবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, যেটা লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। সো এখান থেকে ডু দিস লেটার আমরা ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসছে। আমরা এখান থেকে যে এডিট অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিব। সো ওইখানে এডিটে আসার পর কিন্তু ফাইনালি ফার্স্টে আমাদের একটা জিনিস চাচ্ছে, সেটা হচ্ছে যে ইউর পাবলিকেশন রিকোয়ার্ড স্কয়ার লোগো। এখানে কিন্তু কিছু লোগোর ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। আমরা যদি এখানে ক্লিক করে দিই, দেখো সরাসরি এখানে নিয়ে আসছে এবং নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন লোগো আমাদেরকে 3টা আপলোড করতে হবে। স্কয়ার লোগো একটা এবং রেক্ট্যাঙ্গুলার লোগো হচ্ছে 2টা। একটা হচ্ছে লাইট থিমের জন্য আর একটা হচ্ছে ডার্ক থিমের জন্য। আপনার ওয়েবসাইটে ডার্ক লাইট অপশন থাকুক বা না থাকুক, গুগল যেহেতু চাচ্ছে আপনি দিয়ে দিবেন। সো এটা করার জন্য যদি আপনাদের এরকম লোগো বানানো না থাকে, অ্যাকচুয়ালি একটা লোগো তো থাকার কথা যেটা আপনি ওয়েবসাইটে ইউজ করেছেন, যেমন আমার এখানে একটা রয়েছে, ঠিক আছে। সো এটা করার জন্য আপনারা সরাসরি আপনাদের ব্রাউজার থেকে এখানে লিখতে পারেন photopia.com, এটা দিয়ে কিন্তু ইজিলি আমরা বানিয়ে নিতে পারবো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, লাইক ফটোশপের মতো এটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দিয়ে দেখুন এখানে আমরা যদি আবার নিউজ পাবলিশারে যাই, এখানে কিন্তু চাইছে দেখুন যে 1000 × 1000 পিক্সেল রিকমেন্ড করতেছে তারা, হ্যাঁ। সো এখান থেকে আমরা নিউ যখন ক্লিক করে দিব, এখান থেকে আমরা ওয়েট লিখে দিব 1000, এন্ড দেন হাইট কিন্তু আমরা এটাতে 1000 করে দিয়েছি, সরি, হ্যাঁ 1000 করে দিয়েছি, এন্ড লাস্টে আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। সো একটা ক্যানভাস কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের যে লোগোটা আমরা ওয়েবসাইটে ইউজ করেছি সেটা অবশ্যই আমাদের কাছে রয়েছে, আর যদি না থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আপনারা জাস্ট আপনাদের ব্লগারে যাবেন বা ওয়ার্ডপ্রেসে গিয়ে মিডিয়াতে ক্লিক করতে পারেন। আর ব্লগারের ক্ষেত্রে সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে ম্যানেজ ব্লগ আন্ডারে রয়েছে মিডিয়া ফ্রম ইউর ব্লগ, এখানে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু যতগুলা ইমেজ রয়েছে বা যতগুলা মিডিয়া রয়েছে সবগুলা কিন্তু আমার এখানে দেখাচ্ছে।
এখান থেকে আমার ওয়েবসাইটের যে লগোটা রয়েছে, লাইক এটাই যদি আমরা ধরি না কেন, এটাতে ক্লিক করার পরে কিন্তু চলে আসছে। জাস্ট রাইট বাটনে একটা ক্লিক করবেন, সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করবেন, এন্ড পারমিশন চাইবে সেভ কর, আপনি এখানে সেভ দিয়ে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। সো আমার লোগো হচ্ছে এটা, এখান থেকে আমরা এটা সেভ করে নিলাম। এটা সেভ করে নেওয়ার পর আমরা যে ক্যানভাসটা ওপেন করেছিলাম photopia.com ওয়েবসাইটে এসে এখানে দেখুন একদম লেফট সাইডে ফাইল নামে একটা অপশন পাবেন, ওপেন এন্ড প্লেস, এখানে ক্লিক করে দিবেন। আপনার ডিরেক্টরিটা ওপেন হয়ে যাবে। দেখুন আমরা ডাউনলোড ফোল্ডার থেকে যেটা সেভ করেছিলাম, আর আপনার কাছে যদি আগে থেকে থাকে সেক্ষেত্রে তো আপনি ইউজ করতে পারেন। এটা দেখুন লেয়ারটা যদি কোনো কারণে নিচে থাকে আপনার লোগো, এটাকে উপরে একটু ড্র্যাগ করে উঠিয়ে দিবেন। ওকে, সো এইটাকে আমি আমার ক্যানভাসের যতটুকু জায়গা রয়েছে সবটুকু জুড়ে আমি টেনে বড় করে দিলাম। ওকে, এখানে কিন্তু গুগল নিউজ পাবলিশার আপনাকে রিকমেন্ড করতেছে পিএনজি ফরম্যাটে সেভ করার জন্য। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের চোখটা উঠিয়ে দিলাম, এটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকলো না, এন্ড দেন ফাইনালি এখান থেকে ফাইল এক্সপোর্ট এন্ড পিএনজি ফরম্যাটে আমরা সেভ করে দিলাম। এখান থেকে সেভ চাচ্ছে, আমরা সেভে ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু একটা লোগো ক্রিয়েট হয়ে গেল। সেম ভাবে আমরা বাকি দুইটা লোগো ক্রিয়েট যদি করতে চাই, এখান থেকে দেখুন তারা ম্যাক্সিমাম 400 আমরা দিতে পারবো ওয়েট। এখন যে এই রেক্টেঙ্গুলার দুইটা বানাবো, তো এটা সেম প্রসেস আগের মতো। এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ ক্লিক করব, এবং এখান থেকে আমার লোগো অনুযায়ী ওয়েট আমি 400 সিলেক্ট করে দিলাম। এন্ড হাইট আপনার যে লোগোটা রয়েছে ওই লোগোতে হাইট আপনি যেটা ইউজ করেছেন আপনি সেই অনুযায়ী কিন্তু হাইট ইউজ করতে হবে। দেখুন এখানে কিন্তু আমি সেম প্রসেসে এই ক্যানভাসটা ওপেন করার পর এখান থেকে ফাইল এন্ড ওপেন এন্ড প্লেস অপশনে ক্লিক করে এটা কিন্তু এখানে নিয়ে এসেছি। সো একটা বলছে লাইট থিমের জন্য ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইট থাকবে। এখান থেকে এক্সপোর্ট থেকে আমরা পিএনজি ফরম্যাটে তারা যেটা রিকমেন্ড করতেছে সেভ করে নিলাম। এন্ড ফাইনালি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে এটা আমরা ব্ল্যাক করে দিব, যেহেতু তারা এই চাচ্ছে, ডার্ক থিমটা চাচ্ছে। এখান থেকে যদি আমরা ডবল ক্লিক করি দেন এখান থেকে আমরা একটা কালার অপশন পাবো। ওকে, এখান থেকে কালার ওভারলে একটা অপশন আসছে, এখান থেকে কিন্তু কালো অটোমেটিক সিলেক্ট করা আছে। যদি কালো না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কালো সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করে দিবেন। কিন্তু দেখেন এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমার লোগোর কালারটাই কিন্তু কালো, সেজন্য এখানে আমি কালোটা ইউজ করতে পারতেছি না। সো এটা তেমন কোনো মেজর প্রবলেম না, আমি কালোর কাছাকাছি কোনো একটা কালার দিয়ে দিব যেটা ডার্ক থিমে কাজ করা যায়। ওকে, আমি এরকম দিয়ে দিলাম, এটা সেভ করে নিব। আমাদের লোগো তৈরি করার কাজ শেষ, আমরা সরাসরি এখান থেকে আপলোড করে দিব। অ্যাড স্কয়ার লোগোতে ক্লিক করে দিলাম এন্ড ডাউনলোড ডিরেক্টরিটা সিলেক্ট করলাম যেখানে সেভ হয়েছে। দেখুন আমরা স্কয়ার লোগো যেটা ক্রিয়েট করেছিলাম আমরা এখান থেকে এটা আপলোড করে দিচ্ছি। এখান থেকে কিন্তু স্কয়ারটা আমাদের আপলোড হয়ে গেছে। এখন রেক্টেঙ্গুলার এখানে লাইট থিমের জন্য যেটা সেটা আমরা সিলেক্ট করে দিলাম, আপলোড হচ্ছে। আমরা এখান থেকে দুইটা লোগোই আপলোড করে নিয়েছি। এন্ড দেন একটু উপরের দিকে যদি স্ক্রল করে নিচে আমাদের আর কিছু করতে হবে না। এখানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাড কন্ট্যাক্ট এটা মাস্ট করতে হবে। আপনার একটা মেল অ্যাড্রেস দিবেন, আপনার যে জিমেইল আন্ডার করছেন এটা দিয়ে দিলে ভালো। আমি আমার জিমেইলটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি জিমেইলটা দিয়ে দিচ্ছি। এখানে আরো দুটো এক্সট্রা অপশন আছে, আপনি টেকনিক্যাল ইস্যুর যদি কোনো ধরনের মেইল পেতে চান এটা সিলেক্ট করতে পারেন, প্রোডাক্ট আপডেটস এর কোনো মেইল পেতে চাইলে এটা সিলেক্ট করতে পারেন। আমি এটা চাচ্ছি না, বাট টেকনিক্যাল ইস্যুটা আপনারা দিয়ে দিতে পারেন। কোনো ধরনের ইস্যু হলে সরাসরি আপনাকে তারা মেইল করে জানাবে। ওকে, আমি এখান থেকে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিয়েছি। এন্ড দেন উপরে পাবলিকেশন ইউআরএল আরেকটা অপশন রয়েছে, এখান থেকে দেখুন পাবলিকেশন ইউআরএল এখানে এডিশনাল ইউআরএল যেটা রয়েছে আমাদের এটা ভেরিফাইড দেখাচ্ছে। মানে আমরা যে গুগল সার্চ কনসোলে যেটা বলছিলাম আগে অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে, এটা কিন্তু ভেরিফাইড করে নিয়েছে। এন্ড দেন আমরা যদি জেনারেলি ক্লিক করি এখানে কিছু সেটিং রয়েছে, যেমন পাবলিকেশন নেম আমরা আগে দিয়ে দিয়েছিলাম, এগুলো এখন আর কিছু করতে হবে না। ওকে, সো এইখান থেকে আমাদের এই কাজটা শেষ। এখন আবার সেম আগের মতো এখান থেকে ক্লিক করে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে আবার এই অপশনটাই আসবে। এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটাতে ক্লিক করে দিতে হবে। এই আইকনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে গুগল নিউজ যে অপশনটা এখানে ক্লিক করে দেব, তাহলে আমাদের এই অপশনটা আসবে। ওকে, সো এইটাতে আসার পরে আমরা এডিটে ক্লিক করে দিব। দেখুন এডিটে ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে নিচ্ছি, ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আপনার ওয়েবসাইটের ক্যাটাগরিটা কোন ধরনের, এখানে কিন্তু তারা নির্দিষ্ট কিছু ক্যাটাগরি দিয়েছে, এর বাইরে আপনি চাইলে অ্যাড করতে পারবেন না। সো আমরা যারা ওয়েবসাইট ক্রিয়েট করি বা এখানে গুগল নিউজ পাবলিশারের জন্য কাজ করি তখন কিন্তু ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটে বেশি পোস্ট থাকে না। এখানে কিন্তু এমন না যে 10টা 5টা 20টা পোস্ট থাকতে হবে। আপনার যদি একটা পোস্টও থাকে তাহলে কিন্তু আপনি গুগল নিউজ পাবলিশারে অ্যাপ্রুভ পাবেন যদি ঠিকভাবে কাজ করতে পারেন। এখানে তাদের কোনো রিকোয়ারমেন্ট নাই, একটা পোস্ট থাকলে কোনো সমস্যা নাই। তো এখানে আমরা নর্মালি যে ওয়েবসাইটগুলো ক্রিয়েট করি এটা ব্লগিং টাইপের বা বিভিন্ন টেকনোলজি রিলেটেড। সো যারা টেকনোলজি রিলেটেড সরাসরি বা ব্লগিংই হোক সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিবেন।
এখন আপনারা যারা নিউজ পেপার নিয়ে কাজ করেন এখানে কিন্তু নিউজ এন্ড পলিটিক্স নামে একটা অপশন পাবেন, সেটা সিলেক্ট করে দিবেন। আর নরমালি এখান থেকে সায়েন্স এন্ড টেকনোলজিটাই সিলেক্ট করবেন। এবং পোস্ট আপনার বেশি করার এখন কোনো প্রয়োজন নেই, কারণ আপনি সায়েন্স এন্ড টেকনোলজি সিলেক্ট করেছেন ক্যাটাগরি, তাহলে ইজিলি দেখা যাবে যে আপনি অ্যাপ্রুভটা পেয়ে যাবেন। ওকে, সো নিচের দিকে দুইটা অপশন রয়েছে, এটা আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই, ওয়ার্ল্ড ওয়াইড এন্ড অ্যালাউ অল প্রপার্টিজ, ঠিক আছে। তো এখান থেকে আগে সেভ করে নিতে হবে, তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। যদি নিচের দিকে স্ক্রল করি নেক্সট অপশন পাবো, এখানে ক্লিক করে দিলাম। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন রয়েছে, এটা হচ্ছে যে এখানে একটা ফিড আপনাদেরকে অ্যাড করতে বলতেছে। এখানে নিউজ সেকশনে ক্লিক করবো, আমরা ফিডে ক্লিক করে দিলাম। ওকে, এখন দেখুন সেকশন টাইটেল, আমরা আগে যেটা করেছিলাম ব্লগারে গিয়ে এখান থেকে ওয়েবসাইটের টাইটেলটা কপি করে এনেছিলাম, সেম প্রসেসে এখন আমরা সেটা কপি করে নিয়ে যাব সেটিংস থেকে টাইটেল। ওকে, আমরা টাইটেল এসে সরাসরি আমরা শুধু টাইটেলটা এখান থেকে কপি করে নিলাম। টাইটেলটা বসানোর পরে এখানে একটা আরএসএস ফিড আমাদেরকে দিতে বলতেছে। এখন এই ফিডটা কিভাবে বসাবো, এটা দুইটা ওয়ে রয়েছে, একটা হচ্ছে সরাসরি ওয়েবসাইট থেকে এনে বসাতে পারেন। ওয়েবসাইটটা ওপেন করেছি, এখান থেকে যদি আমরা রাইট ক্লিক করি ভিউ পেজ সোর্স নামে যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন অ্যান্ড এখানে এসে আপনি Ctrl+F এ ক্লিক করলে এখানে আপনি লিখবেন RSS, এটা লিখে জাস্ট সার্চ করবেন। সো RSS লিখে যখন সার্চ করবেন, সার্চ করার পরে নিচে দেখুন এই যে একটা মাঝখানে একটা লিংক কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা RSS একটা লিংক দেখতে পাচ্ছি, HTTP থেকে এখানে লাস্টে RSS পর্যন্ত যে অংশটুকু রয়েছে আমরা জাস্ট সেইটুকু সিলেক্ট করে Ctrl+C চেপে কপি করব, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে ওইখান থেকে আমরা কপি করতে পারি। ওকে, এটা কপি করার পরে আমরা নিউজ পাবলিশারে চলে আসবো এন্ড এখানে এটা বসিয়ে দিব। এখন কথা হচ্ছে যে অনেকেই এটা দিয়ে রিজেক্ট খাচ্ছেন, মানে নট লাইভ দেখাচ্ছে। সো তাদের জন্য আমি সাজেস্ট করব একটা RSS ফিড আনার জন্য ফিড বার্নারের ফিড ইউজ করবেন। এবং সেটা কিভাবে করতে হবে, নিউ ট্যাব নিলাম, আপনারা এখানে সার্চ করবেন ফিড বার্নার লিখে যদি সার্চ করেন, ওকে, ফিড বার্নার লিখে আমি সার্চ করলাম। এখানে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন feedburner.google.com, এটা কিন্তু গুগলেরই একটা সার্ভিস। সো বুঝতে পারছেন আমরা গুগলের সাথে কাজ করতেছি, গুগলের সার্ভিস ইউজ করলে আমরা ভালো কিছুই পাবো। সো এখান থেকে একটা ফিড আমার ক্রিয়েট করা আছে, বাট আপনারা ফার্স্টে সরাসরি ক্রিয়েট অপশন পাবেন, অন্যথায় এখান থেকে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ফিড ইউআরএল, ওই যে যেখান থেকে আমরা ইউআরএলটা সিলেক্ট করেছিলাম না, এখানে গিয়ে পেজ ভিউ অপশন থেকে এখান থেকে আরএসএস ফিডটা এটা কপি করে, আমার এখানে অলরেডি কপি করা আছে, এখান থেকে আমরা এখানে পেস্ট করে দিলাম এই যে ইউআরএলটা। এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন ওয়েবসাইট অনুযায়ী আপনার যে টাইটেল সেটা কিন্তু অটোমেটিক্যালি তারা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখান থেকে এখন জাস্ট আপনি ক্রিয়েটে ক্লিক করে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। তারপর এখান থেকে কনফিগ প্রক্সি যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দেখুন কাস্টম ইউআরএল ফিড যেটা দেখতে পাচ্ছেন এটা কপি করবেন, ঠিক আছে। এটা কপি করে সরাসরি গুগল নিউজ পাবলিশারের যে ট্যাবটা ছিল এখানে এসে সরাসরি এখানে আমরা এটাতে পেস্ট করে দিলাম আমাদের যে ফিড বার্নারটা। ওকে, এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। এখান থেকে কিন্তু আমাদের একটা ফিড অ্যাড হয়ে গিয়েছে। এখানে আমাদের কাজ নেই, নিচের দিকে একটু স্ক্রল করব, জাস্ট এখানে কিন্তু সিম্পল সেভ এ ক্লিক করতে হবে। এই অপশন এই সেকশনে আপনারা সেভ এ ক্লিক না করলে কিন্তু নতুন করে আবার কাজ করতে হবে। ওকে, সো এটা করার পরে দেখুন এখানে আসার কথা, আমার ওয়েবসাইটটা এখানে শো করার কথা, বাট করতেছে না। এটা সাধারণত যখন আমরা আবেদন করি গুগলে এটা করি, এখানে দুইটা ইস্যু তারা দিয়ে দিয়েছে, কন্ট্রাক্ট সেকশনের একটা ইস্যু এখানে রিভিউ করতে বলতেছে, আর একটা হচ্ছে রিভিউ অফ টার্মস এন্ড কন্ডিশন। আগে আমরা টার্মস এন্ড কন্ডিশনটা করে নেব, এখান থেকে রিভিউ ক্লিক করে দিলাম। এখানে আপনার নাম চাচ্ছে, আপনার নাম যেটা সেটা আপনি দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার নাম দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট ইমেল ওইখানে যেটা দিয়েছেন আপনি এখানে এটাও দিবেন, সেম মেলটা দিবেন। এখান থেকে দিয়ে দিলাম এন্ড দেন টাইটেল আমরা যেহেতু ব্লগিং করি ব্লগার দিয়ে দিলাম। এখানে কিন্তু তেমন মেজর প্রবলেম না। এখানে যে অর্গানাইজেশন আছে এখানে আপনি চাইলে যে কোনোটা দিতে পারেন, বাট এখন যেহেতু আপডেট আসছে অনেক প্রবলেম করতেছে। সো এখান থেকে আমাদের টাইটেলে যেটা রয়েছে আমরা ঠিক সেটাই এখানে অর্গানাইজেশনের জায়গায় ইউজ করব। তবে আপনি চাইলে অন্যটা দিতে পারেন, এটা তেমন মেজর ইস্যু না, বাট এটাও মাঝে মধ্যে ইফেক্ট পড়ে। সো এটা করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা চলে গিয়েছে, বাট কন্ট্যাক্টের যে রিভিউটা এটা রয়ে গেছে। আমরা এখান থেকে 2-3 বার রিফ্রেশ করব, থেকে রিভিউ অপশনে ক্লিক করে দিলাম। এখানে যে রিফ্রেশ এই যে একটা বাটন, এখানে রিফ্রেশ বারবার করতে থাকবেন। এখানে দেখাচ্ছে ইউর সেকশন উইল বি রিফ্রেশড অফলাইন, মানে